ঝুম যখন থাকেন, তো বন্ধুরা অন্ধকারের ভিতরে অবস্থা দেখেন, একটু দেখেন, এটা বাইরের দৃশ্য। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, বেল বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকে একটি আজব ভূতের বাড়ি দেখার জন্য। তো এই গাজীপুরে অবস্থিত এই ভূতের বাড়িটা দিনে আসতে আসলে ভয় লাগে, রাত্রে যে কি ভয় করে। এই এলাকাটি আসলে নিঝুম যখন থাকেন, এই ভূতের বাড়িটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। চলুন ভেতরে যাওয়া যাক, কি অবস্থা পরিত্যক্ত এই ভূতের বাড়িটা আপনারা দেখবেন, আসেন। তো বেকুট আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা অন্ধকারের ভিতরে আমি ঢুকে গেছি। আসলে এই বাড়িটা কারুকার্য করা এবং অন্ধকার দেখা যাচ্ছে, কিরকম দেখা যাচ্ছে একটু দেখেন। এখানে খাটমাট আছে, ভূতেরা বলে আবার টিভিও দেখে, এই টিভি বক্স। তো প্রিয় বন্ধুরা, এর ওপরে দেখেন ছাদের, এটা কিন্তু দোতলা বিশিষ্ট একটি ঘর ছিল। তো দোতলা বিশিষ্ট এই ঘরটি আসলে উপরের তক্তা মক্তা সব ছুটে গেছে। চলুন আরেক জায়গায় যাওয়া যাক। এই বাসাটা একটু দেখি কি অবস্থা। আসলে এই দরজার অবস্থা দেখেন কি অবস্থা, অনেক ভয়ঙ্কর একটি জায়গা। তো এইটার অবস্থা দেখেন কি অবস্থা। তো দেখেন এইখানে এই ঘরের ভেতর দিয়ে কিন্তু আরো একটি ঘর আছে। আসলে এই ভূতিরা বলে এখানে রান্না করে খায়, আসলে অসাধারণ ব্যাপার। এখানে আসলে আশেপাশে কোনো লোক নাই, আমিও ভয় পাচ্ছি আসলে দুপুরবেলা। তারপরেও এই যে অবস্থা দেখতেছেন পরিত্যক্ত এই বাড়িটা, এখানে ইশারের পরে আর এই জায়গায় আসার মতো ক্ষমতা কারো থাকে না। এটার পরিত্যক্ত বাড়ির যে জানলাটা দেখেন অবস্থা কি। এদিকে আসেন, দেখেন এখানে একটি বাসা, আসলে মাটির এই ঘর। অবাক ব্যাপার, দেখেন কি অবস্থা এই নিচে টিসে, যে অবস্থা পরিত্যক্ত বাড়ি। এই বাড়িটা এখন ভূতে দখল করে নিয়েছেন। আসলে অবস্থাটা একটু দেখেন। তো বন্ধুরা, এই বাড়িটা ভাঙা হয়েছে, এই মাটির যে বাড়িটা, এইটা সবচেয়ে কি ভয়ঙ্কর ছিল এই বাড়িটা। এই ঘরের মধ্যে খুবই উৎপাত করত জিনিরা। তো সামনে আরো আছে, আরো ঘর আছে, আমি দেখাবো আপনাদেরকে। এখানে আবার একটা কবুতরের খোপ আছে, দেখেন কবুতরের খোপ পরিত্যক্ত। এই কবুতরের খোপ, এগুলো কবুতর মূলত সব খেয়ে শেষ করে ফেলছেন। এখানে আছেন, এখানে আর কি ছিল গোসলখানা ছিল এখানে। এখানে যে অবস্থাটা আসলে পরিত্যক্ত বাড়ির যে অবস্থা হতে পারে দেখেন। এখানে আসলে অবস্থা খুবই খারাপ, ভয়ঙ্কর। খারাপ বলতে কি ভয়ঙ্কর। এসআইটি ছিল টয়লেট। তো বাইরের যে দৃশ্যগুলা একটু দেখেন, এটা বাইরের দৃশ্য। আসলে জানলা দিয়ে একটু ভেতরে দেখি কি অবস্থা, দেখেন কি অবস্থা হয়ে রয়েছে এখানে। এই ভূতের বাড়িটা আসলে আপনাদেরকে দিচ্ছি। এর জানলাগুলির অবস্থা দেখেন, জানলার উপরে টিন সব শেষ। আসলে এই মাটির বাড়িগুলি অনেক পুরাতন বাড়ি। এই দেখেন অবস্থা ঘরের ভেতরে, এটা হচ্ছে ওপরে, দেখেন কি অবস্থা এই ঘরের। এদিকে দেখেন এই ঘর দুটি, আসলে দেখেন প্রত্যেকটা রুম আমি আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা এখানে।
অন্ধকার হয়ে রয়েছে, সব জানলা দরজা সব খোলা, তারপরেও এটা আসলে এই দরজার অবস্থা দেখেন, আসলে খুব কারুকার্য করা। এই মাটির যে বাড়িগুলা ছিল, যারা থাকতো আসলে অসাধারণ। আগের আমলে এই বাড়িগুলা ছিল মনে করেন জমিদারি বাড়ি, আমি যেটা মনে করি। অবস্থা দেখেন, এখানে যে ডিজাইনগুলো করেছিল এই দরজায়, তো দেখেন এইখানে ভূতেরা আর কি কি রশি পাকাইতো নাকি এগুলি। তা আসলে এই এলাকায় মানুষ খুব দূরে, তাই কারোর সাথে কথা বলতে পারতেছি না। তো যদি কোনো সময় কথা বলতে পারি অবশ্যই আমি আপনাদেরকে জানাবো আসলে বাড়িটা এই অবস্থা কেমনে হলো। দোতলা বিশিষ্ট এই ঘরটা আসলে দেখেন। তো বন্ধুরা, এই বাড়িটা ছিল আসলে জমিদারি বাড়ি, তো এই এখন হয়ে গেছে ভূতের জমিদারি। আসলে এই ভূতের বাড়িটা আপনাদের কেমন লেগেছে? অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে চাইলে আমার পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, এই বাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।